এত উঁচু পাহাড়ে থাকার পরেও তারা হচ্ছে হেঁটে যাতায়াত করে। এইখানকার ট্যাক্সি ভাড়া খুবই বেশি এবং সবাই বাইক যে এফোর্ড করতে পারে সেরকমটা ঠিক না। তাই তারা হচ্ছে অনেকেই দেখলাম যে আমরা হেঁটে ওঠানামা করে এবং ওদের কাছে এই ডিসটেন্সটা বা এরকম খাড়া পাহাড় কোনো ব্যাপারই না মনে হয়। এবং শুধু নেপালিরা না, আমরা দেখলাম যে বিদেশিরা হচ্ছে মর্নিং ওয়াকে বের হয়েছেন। আমরা সাধারণত যেকোনো ছুটিতে গেলে ভাবি যে ঘুমায়ে কাটায় দিব। কিন্তু তাদেরকে দেখলাম যে খুব আর্লি মর্নিং উঠে তারা সানরাইজটা খুব উপভোগ করে, কফি খায়, ব্রেকফাস্ট শেষ করে। আর যেহেতু বাইরের দেশের লোক, তারা বিয়ার নিয়ে হচ্ছে দেখা যায় ফিওয়া লেকের সামনে বসে থাকে। এখানে দেখতে পাচ্ছি যে অনেকে হাঁটতে বের হয়েছে এবং জগিং করছে। আর চারপাশে এতগুলো বিল্ডিং, এগুলো হচ্ছে সব হোটেল। ফার্স্টে বাড়ি মনে করলাম, যখন দেখলাম যে ফরেনাররা এখান থেকে বের হয়েছে তখন বুঝতে পারলাম যে তারা অসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি বারান্দায় বসে যদি অন্নপূর্ণার এই আলো ছায়ার খেলা আর মেঘের ভেলা যে অন্নপূর্ণাকে একবার ঢেকে দেয়, একবার সামনে নিয়ে আসে, নিচের যে পাহাড়ি উপত্যকা থেকে নিচের যে শহরটা দেখা যাওয়ার যে সুন্দর দৃশ্য, সেইটা উপভোগ করা এইখান থেকে। তো ওইখানে বসে বসে গাড়ির মধ্যে বসে আমি মনে মনে প্ল্যান করে ফেললাম যে আমি তো অবশ্যই নেপাল আসবো। কয়বার আসবো জানি না, বাট কোনো একবার মেবি নেক্সট টাইমে আমি হচ্ছে এই পাহাড়ের ওপরে কোনো একটা রিসর্টে উঠবো, যেন হচ্ছে আমি একদম প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করতে পারি। আর সামনে দেখেন কয়েকজন হচ্ছে স্কুটি নিয়ে চলে আসছে। আমারও খুব ইচ্ছা ছিল যে বাইক নিয়ে আসার, কিন্তু নেপালে আসার পথে কাঠমান্ডু থেকে বাসে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছিল, মাথা ঘোরাচ্ছিল, সেখান থেকে চিন্তা করলাম যে পাহাড়ে বাইক নিয়ে ওঠার সময় যদি আবার একই ধরনের সমস্যা হয় তাহলে হচ্ছে ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যাবে, নিচেও নামতে পারবো না। তাই সেই প্ল্যান বাদ। আর এইটা যে কত উঁচুতে একটু পর দেখাচ্ছি আপনাদেরকে। আর এইদিকে তো আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, ভয়ই লাগছে যে আসলে গিয়ে পাই কিনা সূর্যোদয়, সূর্য কি উঠেই যাবে। জাস্ট মনে হচ্ছিল কেন দ্রুত চালায় না, এবং এত আঁকা বাঁকা রাস্তায়